আজকের রেসিপি তাদের জন্য যারা দিলে তো 2-3টে আলুর পরোটা খেয়ে নেবে, কিন্তু বানাতেই চাইবে না। তারা ভাবে যে দূর আমাদের দ্বারা হবে না, যখনই বানাই পাঞ্চার হয়ে যায়। আরে বাবা, এর মধ্যে কোনো রাফেল বানানোর সায়েন্স আছে নাকি? 2-3টে জিনিস ঠিকঠাক করতে পারলেই এই আলুর পরোটার চারদিকে দড়ি লাগিয়ে আপনি আরামসে প্যারাশুটের মতো প্লেন থেকে ঝাঁপ দিতে পারবেন। তারপরে চুপসে গেলে খেয়ে নেবেন। নিন, আমার সঙ্গে সঙ্গে একটু হাতে খড়ি দেওয়া চালু করুন, একদম পারফেক্ট হবে। প্রথমেই প্রয়োজন মতো ময়দা নিয়ে নিন, তার মধ্যে সামান্য একটু নুন দিন, আর কিচ্ছু দিতে হবে। তারপরে যে জল আপনারা সারাদিন ধরে রান্নাবান্নায় ব্যবহার করছেন সেই টেম্পারেচারে জল দিয়ে একটু নরম করে মেখে, এরকম নরম করে মাখলেই তবে আর বেলবার সময় ফাটবে না। এটা হলো প্রথম কারণ। এবার ঢাকনা দিয়ে রেখে দিন। আচ্ছা, আলু ভাতে মাখতে পারেন তো? তাহলে কিছু সেদ্ধ আলুকে একদম নাঙ্গা করে দিয়ে পুরো ম্যাশ করে দিন, একদম যেন গুটলি না থাকে। এই গুটলির জন্যও কিন্তু ফেটে যায়। এবার মেখে ফেলুন। প্রথমেই আন্দাজ মতো নুন, যাই দিয়েই মাখবেন না কেন আপনার রান্নার অভিজ্ঞতা অনুযায়ী দেবেন। অল্প করে জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, থেতো করা আদা কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, গোলমরিচের গুঁড়ো, সামান্য গরম মশলা আর একটু চাট মশলা। আরও অনেক কিছু এর মধ্যে দেওয়া যায়। আমি খালি নিরামিষভাবে একটা ট্রেলার দেখিয়ে দিলাম। আপনি যখন বাড়িতে ফুল সিনেমাটা দেখাবেন তখন এই ওপরে লেখা আছে, এগুলোও দিতে পারেন, খুব ভালো লাগবে। এতক্ষণে ময়দা পুরোপুরি সেট হয়ে গিয়ে আরেকটু নরম হয়ে গেছে। এটাই হলো পারফেক্ট আলু পরোটার ময়দা। এবার সাইজ মতো লেচি কেটে মাঝখানটা একটু গর্ত মতন করে খানিকটা আলুর পুর দিয়ে চারিদিক দিয়ে এইভাবে বন্ধ করলেই মাঝখানে একটা সরু মতন দেখা যাবে। ওটাকে পাকিয়ে দিয়ে ভাঁজ করে দিন, বাস তাহলেই রেডি। এবার ময়দা মাখিয়ে নিয়ে মাঝখানটায় আঙ্গুলের প্রেসার দিয়ে আগে আলুটাকে চারিদিকে একটু ছড়িয়ে দিন, তারপরে বেলতে থাকুন। এইভাবে একটু আলতো হাতে চারিদিকটা সমান করে বেলুন, ঘাবড়াবেন না, ফাটবে না। যা ময়দা মাখা হয়েছে এ ছড়াবে, এ সহজে ফাটবে না। ঠিকঠাকভাবে সব দিকটা সমান করে বেলা হয়ে গেলে একদম আমার গায়ের কালারের গরম লোহার চাটুর মধ্যে ফেলে দিন। মিডিয়াম ফ্লেম করে রাখুন, নিচের পিঠটা একটু হতে দিন, তারপরেই উল্টে দিয়ে ওপরের পিঠে একটু তেল লাগাতে থাকুন, ততক্ষণে নিচের পিঠটা হয়ে যাবে। বাস এবারে উল্টে দিয়ে এবার সেই পিঠটাতেও তেল ছড়িয়ে ভালো করে লাগিয়ে দিয়ে এবার উল্টে পাল্টে সেকলেই দেখবেন ফুলে গিয়ে এমন থলথল করতে থাকবে, মনে হবে যেন উপরে উঠে গিয়ে একটু নাচানাচি করে আসি। কিন্তু একদম না, কোনো খাবারের উপরে পা দিতে নেই। এইভাবে এক এক করে সব কটাকে একদম ধীরে সুস্থে মনের আনন্দে ফুলিয়ে ফুলিয়ে ভেজে ফেলুন। এই সূত্রতে ফেলে আপনি যতগুলো ভাজবেন ততগুলোই ফুলবে। আর টেনশন হচ্ছে? হাতে খড়ি ভালো মতন হয়ে গেল। এবার আপনি বাড়িতে যেদিনকেই পরীক্ষা দেবেন একদম 100তে 100 নিয়েই পাস। টেস্টের চোটে কেউ যদি আবার 5খানা খেয়ে ফেলে তাকে আবার বলবেন না, এই তুই রুটি হলে তো 2খানা খাস।